বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কুরআনের সর্বপ্রথমেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাই, আমরা আল্লাহ তাআলার পরিচয় দেখতে পাই। এবং কুরআনের সর্বশেষ শব্দ সেটি হলো আন-নাস, যার অর্থ হলো মানুষ। যা সর্বশেষ সূরাটির নামও হলো আন-নাস, যার অর্থ হলো মানুষ। তাহলে প্রথমে আমরা দেখছি আল্লাহর বিশেষণ, আল্লাহর পরিচয়, আল্লাহর নাম, এবং সর্বশেষে আমরা দেখছি মানুষ এবং জিনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেন? কারণ শুরু আল্লাহ এবং শেষ মানুষ, এই দুইয়ের মধ্যখানে যা কিছু আছে এটা হলো একটি সেতুর মতো, একটি ব্রিজের মতো, যার মাধ্যমে মানুষ তার স্রষ্টার সাথে লিঙ্ক করতে পারে, স্রষ্টার সাথে সে বন্ধন তৈরি করতে পারে। এটা হলো একটি সেতুর মতো। ওই প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই প্রান্তে মানুষ, আর মধ্যখানের বিষয়টি হলো আল্লাহ তাআলার আয়াত। এই আয়াতই আপনাকে আল্লাহ তাআলার সাথে সংযোগ স্থাপন করাবে। এই কারণে সর্বপ্রথমে আল্লাহ তাআলা তিনি নিজের সম্পর্কে বলছেন এবং শেষ করেছেন মানুষ শব্দ দিয়ে, মানুষের কথা বলে। কারণ এই যে পুরো গোটা কোরআনটাই এটা হলো মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক স্থাপনের একটি সেতু বন্ধন।